আজকে চলে এসেছি নিরামিষ পটলের পকোড়া নিয়ে। কেউ যদি উপোস করে এরমভাবে পটলের পকোড়া বানিয়ে খেতেই পারে। আজকে লোকনাথ বাবার পুজো আছে, তো এইভাবে আপনারা পটলের পকোড়া করে খেতে পারেন। চৈতালি রান্নাঘর অ্যান্ড ব্লগে সবাইকে স্বাগত। এখানে আমি পটল নিয়ে নিয়েছি, এবার পটলগুলো কেটে নেব। এখন আমি পটলটা কেটে নেব, তো গাটা খালি চেঁচে নিচ্ছি, তো পুরো উপর থেকে আমি খোলা ছাড়াবো না। দুপাশ কেটে মাঝখান থেকে আমি দুই অর্ধেক করে নেব। তো এখানে আমি 4টে পটল নিয়েছি, এতগুলো করব না, যতগুলো প্রয়োজন আমি ততগুলোই করে নেব, যেহেতু আমার লোক সংখ্যা কম, খাওয়ার মতো কেউ নেই। তো পটলগুলো কেটে নিলাম, এখন আমি নুন আর হলুদ মাখিয়ে রেখে দেব। এখন আমি বেসনটা রেডি করে নিচ্ছি। তো বেসনটা খুব মোটা বা খুব পাতলা হবে না, এমনভাবে করতে হবে যাতে পটলের গায়ে সুন্দরভাবে লেগে থাকে ব্যাটারটা। এখন দিয়ে দেব হচ্ছে কাঁচা লঙ্কা বাটা, আপনারা গুঁড়ো লঙ্কা খেলে গুঁড়ো লঙ্কা দিতে পারেন। আর দিয়ে দিলাম নুন পরিমাণ মতো, আর দিয়ে দিচ্ছি কালো জিরে। ভালো করে আমি সমস্ত উপকরণ মিশিয়ে নিলাম। নেওয়ার পরে এখন আমি অল্প অল্প জল দিয়ে দিয়ে ব্যাটারটাকে রেডি করে নেব, যাতে কোথাও ডেলা না থাকে, একদম মসৃণ হয় যেন ব্যাটারটা। তো ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। দেখো আরও একটু জল লাগবে, এখনো হয়নি, তো আবারও জল দিয়ে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। আরও একটু আমি জল দিয়ে দিলাম, দিয়ে আবারও আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো একদমই হয়ে এসছে ব্যাটারটা, একদম মসৃণ করে নিয়েছি। ব্যাটার রেডি। এখানে একটা কড়া বসিয়ে আমি সাদা তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে গেছে, এদিকে আমি একটা পটল ব্যাটারে লাগিয়ে নিচ্ছি। এইভাবে করে নিতে হবে যাতে সুন্দরভাবে পটলের গায়ে লেগে যায়। এখন তেলের মধ্যে আমি পটলটা ছেড়ে দিচ্ছি। তো সবগুলি একে একে আমি ছেড়ে দেব। আমি 4টে পটলের পকোড়া করে নিচ্ছি। আঁচটা লো টু মিডিয়াম করে রেখেছি। এই পটলের পকোড়ার সাথে একটু নিরামিষ ডাল করে নিলেই কিন্তু ভাত সুন্দরভাবে খাওয়া হয়ে যায়। তো সমস্ত আমি পটলগুলো ছেড়ে দিলাম। এখন আমি পটলগুলো উল্টে দেব একটা পিঠ করে। আঁচটা কিন্তু একদমই কম আছে, দেখে বুঝতেই পাচ্ছেন, লো টু মিডিয়াম করা আছে আঁচ। আর আঁচটা কম করে ভাজলে মুচমুচে হবে, আর খেতেও কিন্তু ভালো হবে, আর পটলটাও ভেতর থেকে সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে। একবার দেখিয়ে দিলাম, এখনো হয়নি, আরও লাল লাল হবে। তো আমি উল্টে পাল্টে দিচ্ছি, আর ধাপে ধাপে আমি দেখিয়ে দিচ্ছি কতটা কি হয়েছে।
ভালো করে আমি নাড়াচাড়া করে দিচ্ছি। তো অনেকটা লাল হয়ে এসছে, দেখে বুঝতেই পাচ্ছেন। তো আর একটু সামান্য করে নিতে হবে। এবারে পটলগুলো পুরো ব্রাউন ভাব চলে এসেছে আর একদমই মচমচে হয়েছে। ওপর থেকে আমি খুন্তি দিয়ে একটুখানি দেখছি যে মচমচে হয়েছে কিনা। পটলের পকোড়া হয়ে গেছে, এখন আমি নামিয়ে দিচ্ছি। আবার শুনেই বুঝতে পারবেন যে কতটা মুচমুচে হয়েছে। দেখেছেন বন্ধুরা, আওয়াজে বুঝেছেন? আরেকটা দেখাচ্ছি। আমি একটা প্লেটে পটলের পকোড়াগুলো সার্ভ করে দিচ্ছি। একটুখানি বিট নুন ছড়িয়ে দেব, এতে পটলের পকোড়া খেতে খুব ভালো লাগবে। পটলের পকোড়া রেডি। আপনাদের যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার আর আমার সঙ্গে জুড়ে থাকুন। বেল আইকনটা প্রেস করে দিন, আমি যখনই রান্না দেবো নোটিফিকেশন পেয়ে যাবেন। ধন্যবাদ। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আরেকদিন চলে আসবো আরেকটি রেসিপি নিয়ে আপনাদের মাঝে। আজকের মতো বিদায়, নমস্কার।